বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। এক্সিলেন্ট প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে আমি রাকিব ব্যাপারী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এক্সিলেন্ট প্রাইভেট প্রোগ্রামের ধারাবাহিক প্রক্রিয়ায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের নাম হলো হিসাবের বইসমূহ। আজকে তার 7 নম্বর পর্ব। আজকের পর্বে আলোচনা করব হিসাবের বইসমূহের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে নগদ প্রদান জাবেদা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা হচ্ছে একটি বিশেষ জাবেদা। নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা পরীক্ষাতে প্রায় সময় এই প্রশ্নটি আসে। খ এবং গ নম্বরে আসে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নগদ প্রদান জাবেদা নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটি যদি সম্পূর্ণভাবে বুঝতে চাও তাহলে অবশ্যই আগের পর্বগুলো তোমাদের দেখে আসতে হবে এবং ক্লাসটির প্রতি মনোযোগ দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদার মধ্যে নগদ প্রাপ্তি জাবেদাটা ঠিক আগের পর্বে আমি আলোচনা করেছি। এখন নগদ প্রদান জাবেদা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদার গড় সংখ্যা মূলত 8টি। যেমন তারিখ, ডেবিট হিসাব খাত, সূত্র। এখানে সূত্রের সাথে বলে দিতে পারে, প্রশ্নে বলে দিতে পারে চেক নং। সূত্র নং না দিয়ে চেক নং বলে দিতে পারে। এখানে মন ঘাবড়ানোর কিছু নেই, কারণ চেক নং দেওয়া থাকলে আমরা গড় নিব, যদি দেওয়া না থাকে তাহলে চেক নং এর গড়ের প্রয়োজন নাই। প্রিয় শিক্ষার্থীরা, তারপর হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট, প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদার মধ্যে, অর্থাৎ নগদান বইতে শুধুমাত্র নগদ বার্তা গুলাই আসবে, কখনো কারবারি বার্তা আসবে না। এজন্য নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় আমরা কখনো কারবারি বার্তা নিব না। এখন আমরা কারবারি বার্তা বুঝবো কিভাবে? কারবারি বার্তা বুঝবো যদি ক্রয় এবং বিক্রয়ের সাথে কোনো বার্তা দেওয়া থাকে তাহলে বুঝে নিতে হবে এটি কারবারি বার্তা। আর নগদ বার্তা বুঝবো কেমনে? নগদ বার্তা হচ্ছে দেনাদার এবং পাওনাদারের সাথে যে বার্তা দেওয়া থাকবে ওইটা হচ্ছে নগদ বার্তা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে প্রশ্নটি তোমাদেরকে সমাধান করে দেখাবো তা হচ্ছে ঢাকা বোর্ড 2021 সালে প্রশ্নটি আসছে। ঢাকা বোর্ড 2021 সালে প্রশ্নটি আসছে। আমি এখন প্রশ্নটি পড়ব, তোমরা চাইলে মিলিয়ে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রশ্নে বলছে স্বপ্না ট্রেডার্স এর 2020 সালের জুলাই মাসের লেনদেনগুলো নিম্নরূপ। জুলাইয়ের 1 তারিখ নগদ 1,50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করেন। জুলাই 5 তারিখ পাওনাদার রহমান ট্রেডার্সকে 6,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 5,400 টাকা প্রদান করা হয়েছে। এখানে 1 তারিখের লেনদেনটা আমরা নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত করেছি। 10 তারিখ নগদে পণ্য ক্রয় 12,000 টাকা। তারপর 12 তারিখ আলমের নিকট নগদে পণ্য বিক্রয়, এগুলা নগদ প্রাপ্তি জাবেদায় করে ফেলছি। 15 তারিখ নগদে আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। 20 তারিখ রহমানের নিকট হতে চেক প্রাপ্তি 10,000 টাকা। 28 তারিখ জনতা ট্রেডার্স এর নিকট হতে পাওনা 11,500 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 11,000 টাকা পাওয়া গেল।
30 তারিখ শামীম এন্টারপ্রাইজকে তাদের পাওনা 8,000 টাকা পরিশোধ করা হলো। এখানে প্রশ্নে বলছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে বাট্টার পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে নগদ প্রাপ্তি জাবেদায় প্রস্তুত করো, এবং গ নম্বরে বলছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে নগদ প্রদান জাবেদায় প্রস্তুত করো। এখন আমরা নগদ প্রদান জাবেদায় প্রস্তুত করব। এখানে 5 তারিখ 1 তারিখের লেনদেন যাবে না, কারণ 1 তারিখ, 12 তারিখ, 20 তারিখ এবং 28 তারিখের লেনদেন হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত হবে। এখানে 5 তারিখ, 10 তারিখ, 15 তারিখ এবং 30 তারিখের লেনদেন দ্বারা নগদ প্রদান জাবেদা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, 5 তারিখে বলছে পাওনাদার রহমান ট্রেডার্সকে 6,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 5,400 টাকা প্রদান করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, 5 তারিখে বলছে পাওনাদার রহমান ট্রেডার্সকে 6,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 5,400 টাকা প্রদান করা হলো। জুলাইয়ের 5 তারিখ 2020 সালের জুলাইয়ের 5 তারিখ রহমান ট্রেডার্স অথবা প্রদয় হিসাব পাওনাদার রহমান ট্রেডার্সকে 6,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 5,400 টাকা দেওয়া হয়েছে। প্রদয় হিসাব, ক্রয় হিসাব, তারপর প্রদয় হিসাব 6,000 টাকা। আমরা পূর্ণ নিষ্পত্তিতে, পূর্ণ মানে হচ্ছে সম্পূর্ণ, নিষ্পত্তি মানে শেষ, সম্পূর্ণভাবে লেনদেনটা শেষ করছে 5,400 টাকা দিয়ে। তাহলে আমরা পাইছি, নগদে পাইছি 5,400। এখন বাট্টা কত? এই যে এটাই হচ্ছে আমার নগদ বাট্টা। 6,000 টাকা আমার পাওনা ছিল, এখন আমি তার কাছ থেকে পাইছি 5,400 টাকা। 5,400 টাকা, তাহলে আমার কত টাকা পাওনা রয়ে গেছে? 600 টাকা। এই 600 টাকায় আমি তাকে কি করলাম? বাট্টা প্রদান করছি যে তুমি আমার 6,000 টাকা পাই, তুমি 6,000 থেকে আমাকে 5,400 টাকা দাও, আর 600 টাকা তুমি নিয়ে নাও। এই যে নগদ যে ছাড় দিছি, এইটাই হচ্ছে নগদ বাট্টা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছো। তারপর হচ্ছে 10 তারিখ নগদে পণ্য ক্রয়। প্রিয় শিক্ষার্থীরা, তারপর হচ্ছে নগদে 10 তারিখ নগদে পণ্য ক্রয় 12,000 টাকা। এখানে লিখবো ক্রয় হিসাব। ক্রয় হিসাব 12,000 টাকা আমরা ক্রয়ের ঘরে লিখবো। 12,000 টাকা কিভাবে? নগদে, এই জন্য আমরা নগদানের ঘরে লিখবো 12,000 টাকা। তারপর হচ্ছে 15 তারিখ নগদে আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। আসবাবপত্র ক্রয় আসবাবপত্র হিসাব। এখানে আসবাবপত্র গড় নেই, এখানে অন্যান্য দেওয়া আছে, আমরা অন্যান্যর ঘরে বসাবো 15,000 টাকা। আসবাবপত্র হিসাব 15,000 টাকা আমরা অন্যান্য ঘরে লিখবো। কিভাবে করছি? নগদে করছি, এই জন্য নগদে আমরা 15,000 টাকা লিখবো। প্রিয় শিক্ষার্থীরা, তারপর হচ্ছে 30 তারিখ পাওনাদারকে পরিশোধ, পাওনাদার প্রদেয় হিসাব, প্রদেয়। পাওনাদারকে পরিশোধ করছে, আমরা পাওনাদার প্রদেয়ের ঘরে লিখবো 8,000 টাকা। তারপর আমরা নগদে লিখবো 8,000, কারণ আমরা নগদে কি করছি? পরিশোধ করছি।
এখন আমরা যোগ করি। যেহেতু আর কোনো লেনদেন নাই, এজন্য আমরা কি করব, যোগ করব 12,000, তারপর হচ্ছে 8,000 আর 6,000, 14,000, 14,000, তারপর হচ্ছে 15,000, তারপর হচ্ছে 5,400, 12,000, 15,000, তারপর হচ্ছে 8,000, মোট হচ্ছে 40,400, 40,400, তারপর 600। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে প্রশ্নের সমাধান। তোমরা যারা হিসাব ক্লোজ করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের এখানে বুঝতে কারো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি পরবর্তীতে সংশোধন করে দেওয়ার জন্য চেষ্টা করব। এবং আজকের এই ভিডিওটি দ্বারা যদি তোমাদের একটু উপকারে আসে, অবশ্যই ভিডিও শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করো নাই, যদি প্রয়োজন মনে করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।